সারা দেশে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। রাজধানী মিটফোর্ডের সোহাগ হত্যায় জড়িতরা যত ক্ষমতাশালী হোক না কেন আইনের আওতায় আনা হবে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ উর্ফে সোহাগকে পিটিয়ে পাথর দিয়ে মাথা থেতলে ও খুলনায় যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা, চাঁদপুরের মসজিদের ইমামকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এ অবস্থায় সারা দেশে চিরুনি অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এক্ষেত্রে জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে জানিয়ে রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সম্পন্ন করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।